হচ্ছে 3 বছর হবে না 4 বছর হবে, সেটা এখন আমরা জানি না। কিন্তু তোদের যাদের 3 বছর হয়ে গেছে তারা কিন্তু আর এক মুহূর্ত ফাঁকি মারবি না। কারণ যে কোনো মুহূর্তে আমাদের কাছে যে খবর আছে, এটা হচ্ছে জুনের শেষে বা জুলাইয়ের প্রথমেই কিন্তু পরীক্ষা ডিক্লেয়ার করবে। এবং পরীক্ষাটা ডিক্লেয়ার করবে ব্যাক টু ব্যাক 6 মাস ছাড়া ছাড়া ডিক্লেয়ার করবে। প্রথমে 2023-এর যে কি বলে ব্যাকলগ, 2023-এর ব্যাকলগটাকে কাটবে। 2023-এর ব্যাকলগটাকে কেটেই হয়তো সেপ্টেম্বর অক্টোবরে বা ডিসেম্বরে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, ডিসেম্বরের পরীক্ষাটা হবে 24-এরটা। 23-এরটা হয়তো 2 মাস মেতে হওয়ার কথা ছিল, মেতে দেওয়ার কথা ছিল, মে থেকে পিছিয়ে এসে ওটা তো জুন জুলাই এর মধ্যে দেবে। এবং পরীক্ষাটা কবে হবে আমি বলে দিচ্ছি, সেপ্টেম্বর অক্টোবরে দুর্গাপুজোর সময়ের পরে বা দুর্গাপুজোর আগেই কিন্তু পরীক্ষাটা নিয়ে নেবে। বুঝতে পেরেছিস? অতএব তোদের যাদের 3 বছর হয়ে গেছে তারা কিন্তু আর ফাঁকি মারিস না। বিশেষ করে তোর কথা বলছি, প্রিপারেশন কোন লেভেলে নিয়ে গেছিস সেই কথাতে, নাকি তুইও বাকিদের মতন ঘুমিয়ে গেছিস? 4 পার্ট গুলো তৈরি করা হয়ে গেছে, যেগুলো দিয়েছিল কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো করতে হয়েছে। আমি ইচ্ছা করে একটা কনস্টিটিউশনের পরীক্ষা ফেলেছি। কেন বলতো? আমি তোদের রেডিনেসটা চেক করছিলাম। আমি ভাবছিলাম যে প্রশ্নটা তোদের রেডি করতে পারবো কিনা, কিন্তু আমি ভাবলাম যে না, তোদের যদি আমি প্রশ্নটা রেডি করে না দিই তাহলে আমি বুঝতে পারবো যে কনস্টিটিউশনের ক্লাস হচ্ছে। কনস্টিটিউশনের ক্লাস হচ্ছে যেমন কন্ট্রাক্টর, এভিডেন্স, তারপরে তো সিআরপিসি, আইপিসি মানে বিএনএস, বিএনএসএস সব কিছু ক্লাস চলছে। তোরা আমি এক সপ্তাহ অফ ছিলাম মানে এটা তো নয় যে তোদের কেউ বিয়ার অ্যাক্ট করতে বারণ করেছিল, তাই না? অতএব প্রশ্ন থেকে আমি দিয়েছি দেখ কি করতে পারিস, আমি এখানে একটু আনসার দিয়ে দেবো। কিন্তু ঘটনাটা হচ্ছে এবার কিন্তু একেবারে তেল পুড়ে 8-9 ঘন্টা 10 ঘন্টা করে শুরু করতে হবে। তুই বললাম ভাষা তুই বোঝাতে পারছি? এবারে কিন্তু দিবি তো 2023-এর পরীক্ষা। তোরও 3 বছর হচ্ছে না। তোর প্রবেশনারি কবে করা হয়েছে? প্রবেশনারি থেকে 3 বছর। হ্যাঁ, তাহলে তো 22, 23, 24, 25 3 বছর তো হয়ে গেল। প্রফেশনাল থেকে না, প্রফেশনাল থেকে তাহলে প্রফেশনাল থেকে হয়ে যাচ্ছে যখন তোর তারপরে পরীক্ষা দেওয়ার ডেট এসে গেছে। তাহলে এবারে যদি তুই পরীক্ষাটা দিবি 23-এর, তাহলে তো জুলাই আগস্টে মনে কর পরীক্ষাটা ক্লিয়ার হবে। আর পরীক্ষাটা নেবে তোর অক্টোবর নভেম্বরে। রেডি করতে পারবি? টার্গেট করতে গেলে কিন্তু তোকে সেই হার্ড ওয়ার্কটা করতে হবে তো 8-10 ঘন্টা। তাহলে আমি সেরকম ভাবে রেডি করবো। আর যদি বলিস না 23-এরটা কেউ দেবো না, তাহলে আমি 23-এরটাকে নিয়ে আসছি। 23-এর পরীক্ষা অক্টোবর নভেম্বরে হয়ে যাবে। আর ডিসেম্বরে কিন্তু 24-এরটা হবে। দেখ, অক্টোবর নভেম্বরে যদি তুই রেডি হতে না পারিস, ডিসেম্বরের মধ্যে এখন কিছু রেডি হয়ে যেতে পারবি না। এখনো হাতে 3-4 মাস সময় আছে। 3-4 মাস কিন্তু এবারে একদম লেগে পড়ো। পরীক্ষা কিন্তু 23-এরও হবে, 24-এরও হবে। 25-এরটা আবার কবে হবে আমি জানি না। 25 হয়তো ভোটের পরে হবে, কিন্তু 23-24 ভোটের মধ্যেই হয়ে যাবে এবং ভালো মতো ভ্যাকেন্সি আসবে। প্রথমটায় হয়তো 120 আসবে, পরেরটায় হয়তো 65, 70, 75 আসবে। তোর মোটামুটি 200-250 সিটের লড়াই হবে। অতএব এবারে কিন্তু ওবিসিটার জন্যই আটকে ছিল। ওবিসিটা যখন দিয়ে দিয়েছে, ওবিসি লিস্ট বার করে দিয়েছে আমাদের গভর্নমেন্ট, এবং আমাদের গভর্নমেন্ট ওটা দেওয়ার পরে এখন ওটাকে নিয়ে কোনো স্টে নেই, কোনো কিছু নেই। অতএব ওটাকেই অ্যাক্টিভেট করে কিন্তু পরীক্ষা শুরু হবে। তোদের ক্ষেত্রে একদিক থেকে ভালো হবে, যখন 3 বছর হলে অনেক কম্পিটিটর ছেড়ে বেরিয়ে যাবে, অনেক কম্পিটিটর ছেড়ে বেরিয়ে যাবে। এবারে যারা 3 বছর ধরে প্র্যাকটিস করছে তারা কিন্তু কেউ পড়ার মধ্যে নেই, তারা কেউ পড়ার মধ্যে নেই, তারা কোনো কিছু সিলেবাসের মধ্যে নেই, তারা কোনো প্রিপারেশনের মধ্যে নেই। তারা ওই ফর্মটা বেরোবে, প্র্যাকটিস করতে করতে ফর্মটা ফিল আপ করবে, বই বাজার থেকে কিনে একটু একটু পড়া শুরু করে পরীক্ষার হলে যাবে। ওদের সঙ্গে কিন্তু ফাটাফাটি করা যেতে পারবে না। 3 বছরে যারা প্র্যাকটিস করছে তারা কিন্তু অলরেডি এগিয়ে গেছে, তারা অলরেডি মানে হয়ে গেছে, সব বুঝে পেটে খেয়ে নিয়েছে। কিন্তু তোরা 3 বছর পরে যখন যাবি, ওদের থেকে কিন্তু অনেকটা এগিয়ে মাইলেজ পাবি। এরা যখন যারা পড়ছে, তোরা যদি পরীক্ষায় বসতিস, এরা যদি পরীক্ষায় বসতো, যারা এখন লাস্ট ইয়ারে আছে, তাদের কাছে কিন্তু সবকিছু টাটকা এবং তারা সবকিছু এখন খাঁটি মানে কারেন্ট গরম আছে। তারা বললে কিন্তু যারা 3 বছর ছেড়ে দিয়েছে পড়াশোনা,
শুধু কোর্স যাচ্ছে আসছে ওই করছে, তাদের কিন্তু অর্ধেক জিনিস নেই মাথার ভেতরে, পড়াশোনাটা বেরিয়ে গেছে। অতএব তারা কিন্তু কম্পিটিশনে অনেক কিছুটা থাকবে, কারণ ম্যাক্সিমাম এখনো ঘুম ভাঙেনি। যেদিন শুনবে জুডিশিয়াল হচ্ছে একটা পরীক্ষার ফর্ম বেরিয়েছে, চলো একবার দিয়ে দেখি বলে একটা করে ফর্ম তুলবে, ফর্মটাকে ফিল আপ করে জমা দেবে, দিয়ে আবার অ্যাডমিট কার্ড আসলে দু চারটে বই কিনে একটু ওই এমসিকিউটা হয়তো পুনরাবৃত্তি করবে, তাও ফাইনাল করতে পারবে না, করে তারা ডেসক্রিপটিভে তো যাবেই না, আর গেলে ওখানে হুমড়ি খেয়ে পড়বে। অতএব কম্পিটিশনে কিন্তু তোরা খুব ভালো করে আছিস, যারা 3 বছরের পুরনো কিন্তু ভালো করে পড়াশোনাটা করে যাচ্ছিস, কি বললাম বোঝাতে পারছি? অতএব বাকি কে কি করছে আর মাথায় নিস না, নিজেকে ফোকাস কর এবং নিজেকে কনসেন্ট্রেট কর। 3 বছর পরে যারা আসবে তারা কিন্তু সবাই ভেসে যাবারই, তাদের পড়াশোনার মধ্যে নেই। যারা আছে কিছু আছে যারা যাদেরই পরীক্ষা দেবে, জুডিশিয়ালি দেবে, তারা পড়ে যাচ্ছে, তাদের সঙ্গেই কম্পিটিশনটা হবে। ওই 3 বছর প্র্যাকটিস করতো আর হঠাৎ করে এসে পরীক্ষা দেবে, তাদের সঙ্গে তোদের কোনো তুলনাই হবে না। অতএব এবারে কিন্তু একটা লেগে পড়। আর আমি তোদের বলছি যে জুলাই আগস্টে হয়তো ফর্ম বেরোবে, আর অক্টোবর নভেম্বরে পরীক্ষা হবে, আবার ডিসেম্বরে আর একটা ফর্ম বেরোবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। বুঝতে পারলাম কথা? তাহলে একদম ফাটাফাটি করে আমরা প্রিপারেশন করবো। এই কদিনে যারা চাইবি যে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বরের পরীক্ষাটা দিবি, তাদের জন্য কিন্তু ভালোভাবে এবারে প্রিপারেশনটা করতে হবে, আর তুই শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা কর। আর তোদের ওটা হয়েছে, পাঠাটা হয়েছে, পাঠিয়েছিলি? কেউ সব ঘুমাচ্ছে তো, বা আর কি বলবো বল? আমি যদি সবাই ব্যাপারটাকে নিয়ে মানে একটা জায়গায় যদি না আসে, তোর কলেজেও কেউ নেই, বাকিদের এখানেরও যারা আছে তারা মনে খুব ওনা। হ্যাঁ, ও শিখে গেছে। আচ্ছা, কি করছো না? হ্যাঁ, কেন? তুই কি রুম করবি? তাহলে আমরা ব্যবস্থা করবো। কালকাটা এসে গেছিস? বাহ, করে নিয়েছিস তো? ঠিক আছে, ওটা যাই হোক, অন্যান্য ল অফিসারের পুস্তক করতে দেওয়া যাবে। এটা ফার্স্ট ইয়ার থেকে দেওয়া, ওই জন্য আমি অ্যাডভোকেট হয়েছি। ঠিক আছে, অতএব ওই সব বাদ দিয়ে কথা, কিন্তু ঘটনাটা হচ্ছে ফোকাসটা নষ্ট করিস না, ফোকাসটাকে রেডি করে রাখ। আর যারা তোর কথা বলছি, তোর কিন্তু সময় নেই। অতএব জুলাই আগস্টের জন্য রেডি আছিস কিনা সেটা বল। জুলাই আগস্টে যদি ফর্ম বেরোয় আর যদি অক্টোবরে পরীক্ষা হয়, আর রেডি? এখনো চাপ? কেন? তোর হবার কথা ছিল মে, পিছিয়ে গেল সেপ্টেম্বর অক্টোবরে। এবারে তুই কি জবাব দিবি? তারপরে যদি 24 হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে, তুই মানে নিজেকে জাস্টিফাই করতে পারছিস নাকি হেলথের জন্য ইস্যু হয়ে যাচ্ছে? পড়ার প্রেসারে? পড়ার প্রেসারে কি নিয়ে? তার সাথে কি সম্পর্ক? এত নার্ভাস ফিল করলে তো ব্যাপারটা করতে পারবে। তোর পড়াশোনার দিকে ফোকাসটা রাখ, রেডি কর, কোশ্চেন গুলো যে একাডেমিক ছিল আর আমি যেগুলো দিয়েছিলাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখছিস, রেডি কর। আর 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 ঘুমানোর সময় নেই, এবার কিন্তু একদম ঘরের দিকে আমাদের তৈরি করতে হবে। 23টাকেই আমরা ক্লিয়ার করে দেবো, 23টাকেই ক্লিয়ার করতে হবে। আমি কিন্তু এটা বারবার বলছি যে আর সময় নষ্ট করিস না। এই একমাত্র দেখ, ওবিসিটা নিয়ে আমি একটা তোদের বলেছিলাম যে ওটা নিয়ে এই ব্যাপারটা ঝুলে আছে। ওবিসি সেটেল হয়ে গেছে মানে কিন্তু এটাও হতে পারে তো কাল পরশুর মধ্যে ফর্ম বেরিয়ে যেতে পারে।
হ্যাঁ, যখন তখন মানে এই যে 15 দিন বাকি আছে, এই 15 দিনের মধ্যে হয়তো বার করে দেবে। কেন বলতো? এটা নিয়ে আবার মামলা হবে, আবার কি হবে না হবে, সেই জন্য সরকারও চাইবে কি বলতো, এটাকে তাড়াতাড়ি পার্সিউ করে বেরিয়ে যেতে। যদি আবার মামলা হয় তাহলে তো ব্লক হয়ে যাবে। যদি এটাকে নিয়ে আবার কোন রকমের কোনো মামলা হয়, তাহলে তো যে আমাদের এলওপি তো অনেক কিছু বলছে বিরোধী দলনেতা, তো সেটা নিয়ে যদি আবার কোনোভাবে লিগ্যাল ব্যাটেল শুরু হয়, তো এটা আবার পোস্টপোন হবে, আবার স্টে হবে, আবার দেরি হবে। অতএব সেই জন্য কিন্তু পাস করে দিয়েছে। অতএব সরকার চাইলে 1 সপ্তাহের মধ্যে পরীক্ষার ফর্ম ডিক্লেয়ার করে 1 মাসের মধ্যে পরীক্ষা অনগোয়িং করে দিতে, কারণ প্রসেস শুরু হয়ে গেলে এটা তো নতুন, এটাকে স্টে করতে পারবে না। কারণ পরীক্ষার ফর্ম ফিল আবার ডেটটাকে কভার করে দিলে বলতে এই পরীক্ষাটা বেরিয়ে যায় পরের গুলো থেকে স্টে হবে। অতএব এটা কিন্তু হবেই এবং খুব তাড়াতাড়ি হবে, এবং হয়তো 1 সপ্তাহের মধ্যে পরীক্ষার ডেট ক্লিয়ার হবে। আর প্রিলিমসের পরীক্ষা হলেও হতে পারে আগস্টেই হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি বল? মনে কর এখন সবে জুনে বার করলো, জুলাইয়ের মধ্যে লাস্ট ডেট করলো, আগস্টের 15 তারিখে পরীক্ষা দিয়ে দিল। আগস্টের 15 তারিখেও কিন্তু জুডিশিয়ালের পরীক্ষা হয়ে যেতে পারে। অতএব এটা কিন্তু মাথায় রাখবি, সেই রকম ভাবে রেডি কর। এখন আমরা কনস্টিটিউশন দিয়েছি, আর কি আছে, সিআরপিসি আছে, আইপিসি আছে, এভিডেন্স আছে, কন্ট্রাক্ট আছে। কতটা টোটাল কোশ্চেন দিয়েছি রে? 50টা 45টা 60 আছে। হ্যাঁ 60 মানে 1 ঘন্টা, 3:30 বাজে 4:30 মধ্যে পরীক্ষা কমপ্লিট করবো। ঠিক আছে, আমাকে কার্ড দিতে হবে। বড় হয়ে গেছিস? আচ্ছা, খুব ভালো। তাহলে পরীক্ষা দিয়ে আমি 4:30টার সময় এসে তোদের অ্যান্সার কি দিয়ে দেবো, তারপরে 5টা থেকে তোদের ক্লাসে। ঠিক আছে, অতএব পরীক্ষা হচ্ছে আগস্টেই, হয়তো পরীক্ষা হবে, জুনে ফর্ম বেরোবে। অতএব এখানে কিন্তু লেগে পড়ো। ঠিক আছে, আর তুই ফোকাস করে তোমার পড়াশোনা কর। বাকিটা যা হবার মাথায় দিয়ে লাভ নাই, কিন্তু যাদের হয়ে গেছে তাদের দিতে হবে। তোদের ব্যাপারটা কেউ যখন পার্সিউ করছে না, আমি আর LLM কমপ্লিট করে দিই। পজিটিভ থিংকিং, দ্যাটস গ্রেট। ওটা হয়ে গেলে ওর সঙ্গে LLM গ্রেট। চল শুরু কর। হ্যাঁ, গল্প করিস না, শুরু কর। আর ঠান্ডা গেলে ওপরে বন্ধ করে দিস, তাহলে মাসুদ না হয়, তাহলে চলুক। যদি গরম না, তাহলে